তো বেশি সময় নষ্ট না করে ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবে। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর তোমরা প্রোফাইল বাটনে ক্লিক করবে অ্যান্ড সুইচ অ্যাকাউন্টে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে দেবে। প্লাস আইকনে ক্লিক করে নেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে তোমাদের ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তোমরা এটাকে সাইন আপ করে নেবে বা লগ ইন করে নেবে। তো এখানে আমাদের চেকিং হবে। তো আমরা এখানে চেকিং হয়ে যাওয়ার পর আমরা এখানে জিমেল লগইনের অপশন আছে, ফরগেট ইমেল আছে অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট আছে। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে নেবো। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে নেওয়ার পর আমাদের ফর বিজনেস আর ফর মাই পার্সোনাল ইউজ, তো আমরা এখানে পার্সোনাল ইউজের জন্য করবো। তো ফর মাই পার্সোনাল ইউজ করে নেবো। তো এটাতে আমরা ক্লিক করে নেবো। ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করে নেওয়ার পর এখানে সবাই কী করে চ্যানেলের নাম দিয়ে দেবে। তো এখানে বলেও তোমরা চ্যানেলের নাম দেবে না, কারণ এটার সাথে চ্যানেলের কোনো সম্পর্ক থাকে না। এখানে আমরা আমাদের নিজের যে পার্সোনাল নাম সেই নামটা দিয়ে দেবো অ্যান্ড সিওর নেম অপশনাল আছে, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তো আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি। নামটা দিয়ে দেওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করে নেওয়ার পর আমরা এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবো। তো আমরা এখানে যে অরিজিনাল ডেটটা আছে মানে আমাদের জন্ম তারিখ সেটা আমরা দিয়ে দেবো, দিয়ে আমরা জেন্ডারটা সিলেক্ট করে নেবো। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস। তো এখানে তোমাদেরকে একটা তোমাদের পছন্দ মতো জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে। তোমরা যদি জিমেল অ্যাড্রেস ক্রিয়েট না করতে চাও তো ইউজ মোবাইল করবে, তো অটোমেটিক ওরা জিমেল সাজেস্ট করে দেবে। সেখান থেকে তোমাদের যদি পছন্দ হয় তো তোমরা সেখান থেকে ইউজ করতে পারো। তো আমার এটা পছন্দ হয়নি বা আমি কোনো সাজেশন নিইনি, তো আমি এখানে আমার নিজের ইচ্ছা মতো জিমেল আইডি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তো আমি এখানে আমার নিজের ইচ্ছা মতো জিমেল আইডি দিয়ে দিয়েছি, দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো অবশ্যই এখানে তোমাদের লেটার আর নাম্বার দুটোই দিতে হবে, নাহলে কিন্তু নেবে না। তো এখানে পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং দেবে, কারণ জিমেলের পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং দেওয়া উচিত। লাইক তোমাদের নাম দিয়ে @ তোমাদের ডেট অফ বার্থ দিতে পারো, অনেক কিছু হয় মানে স্ট্রং, মানে যেটা অন্য কেউ চাইলে খুব সহজে ওপেন না করতে পারে। তো আমি এখানে আমার একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই পাসওয়ার্ড সেভ রাখবে তোমাদের যে মোবাইলে লগ ইন করছো। তো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশান এসে ইয়েস আই এম ইন, তো এটাতে আমি ক্লিক করে দিচ্ছি। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তো আমাদের এখানে জিমেলটা ক্রিয়েট হয়ে গেল। তো আই এগ্রিতে করে তো আমি এখানে আই এগ্রি করে দিচ্ছি। তো এখন এটা গুগল সার্ভিসের রিকোয়েস্ট হয়ে আছে, তো আমরা এখানে অ্যাকসেপ্ট করে নিচ্ছি বায়োমেট্রিক ভেরিফায়ারটা। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের জিমেলটা চলে এসেছে, বাট আমাদের কোনো চ্যানেল এখনও ক্রিয়েট হয়নি। তো এখানে একটা আই বাটন হয়ে আছে, তো এটা ইউটিউবের গ্লিচ বা প্রবলেম বলতে পারো। তো আমরা এখানে ইউটিউবটাকে রিফ্রেশ করে নিচ্ছি। তো আমাদের দেখবে এখানে জিমেলটা চলে আসবে। তো দেখছো এখানে আমাদের নতুন যে জিমেলটা ক্রিয়েট করলাম সেই জিমেলটা চলে এসেছে। আমরা সেটা এখানে লগ ইন করে নিলাম ইউটিউবে। তো আমরা এখানে প্রোফাইল বাটনে ক্লিক করবো আবার। তো আমরা প্রোফাইল বাটনে ক্লিক করছি। এখানে ক্রিয়েট এ চ্যানেল বলে লিখতে হচ্ছে তোমার নামের নিচে দেখতে পাচ্ছ। তো ওখানে তোমরা ক্লিক করবে। তো ক্রিয়েট এ চ্যানেল ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাদের চ্যানেলের নেম বা হ্যান্ডেল নেম বা ক্রিয়েট চ্যানেল বলে এখানে অপশান আছে। তো এখান থেকে চাইলে তোমরা ইউটিউব চ্যানেল একটা ক্রিয়েট করতে পারো। তো আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট চ্যানেল করে একটা চ্যানেল ক্রিয়েট করে নিতে পারি, বাট মোটেও এটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি হয় না, এটা জাস্ট নর্মাল একটা চ্যানেল হয়। তো প্রফেশনাল চ্যানেল তৈরি করার জন্য আমরা চলে যাবো ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে। তো আমি ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে youtube.com বলে সার্চ করে নিচ্ছি। তো youtube.com সার্চ করে নেওয়ার পর এখানে সাইন ইনের অপশান চলে এসেছে। তো আমরা যে পুরোনো জিমেল সেটা দিয়ে করবো, আমরা যে নতুন জিমেলটা করেছি সেটা দিয়ে আমরা ইউটিউব চ্যানেল করবো। তো সেই জিমেলটা আমরা লগ ইন করে দিচ্ছি। তো এখানে আমার সাইন ইন হচ্ছে। তো এটা হয়ে যাওয়ার পর আমাদের দেখতে পাচ্ছ এখানে নতুন যে জিমেলটা তৈরি করলাম সেই জিমেলটা এখানে লগ ইন হয়ে গেছে। তো অবশ্যই এটা ডেস্কটপ মোডে অন করে নেবে। আমি এটা ডেস্কটপ মোডে অন করেছি, কারণ এখানে ডেস্কটপ মোডে অন করলে তোমরা পুরো বায়োডাটাটা মানে পুরো যে ডিসপ্লেটা পুরোটা দেখতে হবে একসাথে, কারণ এটা একটা কম্পিউটার ভার্জনের মতো ওপেন হয়ে যায়। তো আমরা এখানে ক্রিয়েট চ্যানেলের মতো অপশান আসছে, যেটা আমরা এখান থেকে চ্যানেল ক্রিয়েট করতে পারবো। এখান থেকে আমরা চ্যানেলের নাম দিতে পারবো। তো আমরা এখান থেকে দেবো না, আমরা প্রফেশনালভাবে তৈরি করবো। তো আমরা সেটিংস থেকে করবো। তো এরপর তোমরা প্রোফাইল বাটনে ক্লিক করবে অ্যান্ড ইউটিউব স্টুডিওতে ক্লিক করবে। ইউটিউব স্টুডিও ক্লিক করার পর ওপেন এ নিউ ট্যাব করে নেবে। তো যাদের ফোনে ইউটিউব স্টুডিও নেই তারা জাস্ট ক্লিক করলেই যাবে, যাদের ফোনে ইউটিউব স্টুডিও আছে ক্লিক করে ধরে থাকবে অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদের একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের চ্যানেলটাকে আবার প্রফেশনাল চ্যানেল করতে হবে। তো সর্বপ্রথম আমরা চ্যানেলের নেমটা চেঞ্জ করে নেবো। এখানে যে নেমটা আছে সেই নেমটা চেঞ্জ করে নেবো। তো আমরা আমাদের ইচ্ছা মতো একটা নাম চেঞ্জ করে নিচ্ছি, মানে আমি আমার ইচ্ছা মতো চ্যানেলের একটা নাম রেখে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমাদের চ্যানেলের নাম রেখে দেবে, আর অবশ্যই দেখে নেবে যে ওই নামের কোনো ইউটিউব চ্যানেল আগে থেকে ইউটিউবে আছে কি না। তো আমি এখানে আমার চ্যানেলের নাম আর হ্যান্ডেলটা চেঞ্জ করে নিচ্ছি। তো আমি আমার চ্যানেলের নাম আর হ্যান্ডেল সেম রাখবো। তো নামটা তুমি ক্যাপিটাল লেটারে লিখতে পারো, বাট হ্যান্ডেল সবসময় স্মল লেটারে লিখবে। তো আমি দুটো লিখে নিলাম। তো এরপরে আমরা চ্যানেল লোগো সিলেক্ট করবো। তো আমরা এখান থেকে চলে যাবো গ্যালারিতে যাওয়ার পর আমরা আমাদের যে প্রোফাইল পিকচারটা বা যে ছবিটা আমরা রেখেছি সেটা আমরা সিলেক্ট করে নেবো। তারপর আমরা চ্যানেলের ব্যাকগ্রাউন্ড ব্যানার সিলেক্ট করবো। তো সেখানে গিয়ে আমরা জাস্ট আপলোডে ক্লিক করবো অ্যান্ড আপলোডে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের ফাইলটা চলে আসবে অ্যান্ড আমরা যে ব্যানারটা ক্রিয়েট করে রেখেছি চ্যানেলের জন্য সেটা আমরা এখানে
সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেবো। তো আমরা এখানে চ্যানেল লোগো আর চ্যানেল ব্যানার দুটোই সিলেক্ট করে নিয়েছি। তো আমরা এরপর এটাকে ওকেতে ক্লিক করে দিলাম। তো তোমরা যদি তোমাদের কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এতে দিতে চাও তো আমরা এখানে লিঙ্কস বাটনে ক্লিক করে নেবো। আমরা তো এখানে ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে চাই, তো আমরা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন করে আমাদের যে প্রোফাইলের লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমরা কপি করে ওখানে পেস্ট করে দেবো। আর তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম কোনো কিছু দিতে পারো। আমি জাস্ট ইনস্টাগ্রামে দিলাম তোমাদের দেখানোর জন্য। তো যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা কপি করে তোমরা চলে আসবেন, এখানে লিঙ্ক অপশানটায় ক্লিক করে দেবে। লিঙ্ক অপশানটায় ক্লিক করে দেওয়ার পর তোমরা যে লিঙ্কটা কপি করলে সেই ওয়েবসাইটটার নাম এখানে দিয়ে দেবে অ্যান্ড এখানে লিঙ্কটা দিয়ে দেবে। লিঙ্কটা দিয়ে জাস্ট পেস্ট করে ওকে করে দেবে, তাহলেই হয়ে গেল। তো এরপর আমরা এটাকে পাবলিক করে নেবো। আমরা যে কোটা সেটিং অন করলাম এই মাত্র, বা চ্যানেল লোগো বা চ্যানেল নেম বা চ্যানেল ব্যাকগ্রাউন্ড বানার বা চ্যানেল হ্যান্ডেল সেসবগুলো দিলাম, সেগুলো আমরা এখানে পাবলিক করে দেবো। তো আমরা সর্বপ্রথম ডিসক্রিপশনটা লিখে দিলাম, জাস্ট নর্মাল একটা লিখছি। তোমরা চাইলে ভালোভাবে লিখতে পারো যদি তোমরা কোনো গেমিং চ্যানেল ক্রিয়েট করো। তো আমি জাস্ট এখানে আমার নামটা দিয়ে হাই আই এম মানিক এটা দিয়ে একটা ডিসক্রিপশন তৈরি করে দিলাম, দিয়ে আমরা জাস্ট পাবলিক অপশানে ক্লিক করে দেবো। তো পাবলিক অপশানে ক্লিক করে দিয়েছি। পাবলিক অপশানে ক্লিক করে দেওয়ার পর ওপরে রিফ্রেশ হচ্ছে। তো রিফ্রেশ হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবে যে সেটিং সেভ বলে নিচে একটা অপশান আসবে, মানে লেখা আসবে সেটিং সেভ বলে। তো সেটিং সেভ অপশানটা এলেই তোমরা জানবে যে সেটিংটা সেভ হয়ে গেছে। এই মুহূর্তে যদি তোমরা ব্যাক করে দাও, হতে পারে তোমাদের চ্যানেলের সেটিংসগুলো নাও চেঞ্জ হতে পারে, বা ব্যানার লোগো যাই বসাও তো আমাদের সেটিং চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা নিচে কর্নার বাটনে ক্লিক করে দেবো আর সেখানে সেটিং অপশানে ক্লিক করে নেবো। তো এখানে আমরা দেখতে যাবো যে তোমরা যে ইউটিউবের টাকাটা আসবে সেটা তুমি কী রুপিসে দেখতে যাও, ইন্ডিয়ান রুপিসে না ডলারে। তো আমি এখানে ইন্ডিয়ান রুপিসে ক্লিক করে দিলাম। বেসিক ইনফোতে গেলাম। বেসিক ইনফোতে যাওয়ার পর আমরা এখানে আমাদের রিজিনালটা সেভ করে নিলাম, মানে আমরা যে কান্ট্রিতে বাস করি। তো আমি এখানে ইন্ডিয়া সেভ করে নিলাম। এরপর যাওয়ার পর এখানে তোমাদের ভিডিওটা যে কোন রিলেটেড, মানে কাদের জন্য সুইটেবল সেটা তোমরা সিলেক্ট করে নেবে, যে কাইডসদের জন্য না বড়দের জন্য। তো আমি এখানে সিলেক্ট করে নিয়েছিলাম নান, বড়দের জন্য অবশ্যই। তো অটো ক্যাপশনটা অন করে দিলাম। অ্যান্ড ক্লিপস তো আছেই, থার্ড পার্টি ট্রেনিংয়ের কোনো দরকার নেই। তো আমরা এখানে ফিউচার এলিজিবিলিটিতে যাবো অ্যান্ড এখানে আমাদের মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করে নেবো। তো মোবাইল নাম্বারটাতে পরে আসি, সর্বপ্রথম বেসিক ইনফোতে এসে কিওয়ার্ড দিয়ে দেবো। তো কিওয়ার্ড মাস্ট ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড, কারণ তোমরা যে ক্যাটাগরির ওপর ভিডিও বানাতে চাও সেই ক্যাটাগরির যে ভাইরাল হ্যাশট্যাগ বা ট্যাগ আছে সেগুলো তোমরা কিওয়ার্ডে ইউজ করতে পারো, যাতে তোমাদের চ্যানেলটা একটু দ্রুত গ্রো হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখানে দিয়ে দিলাম আমার ফ্রি ফায়ার রিলেটেড চ্যানেল বানাতে চাই, তা আমি এখানে মন্টেজ, বাইট, শর্ট, ফ্রি ফায়ার ম্যাক্স, এলিম মানিক মানে চ্যানেলের নাম এইসব আমি দিয়ে দিলাম। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে দিয়ে দেবে তোমাদের যেগুলো পছন্দ। তো তোমরা যদি এইসব নিয়ে একটা রিলেটেড ভিডিও চাও, কোন চ্যানেলের জন্য কোন ট্যাগ বা টাইটেল সুইটেবল বা কোন কিওয়ার্ডস বা কোন ডেসক্রিপশন, তো সেটা নিয়ে যদি তোমরা চাও একটা কমেন্ট করে দেবে, আমি সেটা নিয়েও একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো এখানে আমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেবো। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে নেবো। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে নেওয়ার পর আমাদের এখানে অবশ্যই মনে রাখতে হবে একটা মোবাইল নাম্বার থেকে আমরা দুটো চ্যানেল ক্রিয়েট করতে পারবো। তো আমার যে এখানে নতুন, তো আমি আমার ব্র্যান্ড নিউ ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবো। অবশ্যই যে নাম্বারটা দিয়ে তোমরা মোবাইল নাম্বার ভেরিফাই করবে চ্যানেলের জন্য, সেই নাম্বারটা অবশ্যই রিচার্জ থাকতে হবে, কারণ 6 ডিজিটের একটা ভেরিফাই কোড যাবে। তো আমরা এখানে ভেরিফাই কোডটা দিয়ে দিচ্ছি। তো ভেরিফাই কোডটা দিয়ে দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছ এখানে চ্যানেলটা সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার ভেরিফাইয়ের জায়গাটা আমাদের অন হয়ে গেছে বা এনেবেল হয়ে গেছে। তো তৃতীয় নম্বর যেটা আছে সেটা অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করবে। তোমরা চাইলে ভিডিও কলের চ্যানেলটা ওই 3rd নম্বরটা আছে ওটা তোমরা এনেবেল করতে পারো, টেকে ফটোশ্যুটস অ্যান্ড 6 সেকেন্ড ভিডিও কল এসব চাইলে করতে পারো। তো আমি এটা লাগিয়ে দিচ্ছি। 2 মাস কাজ করলেই বা 2 মাসের মধ্যে তোমরা যদি চ্যানেলের রেগুলারিটি মেনটেন করে কাজ করো তাহলে তোমাদের অটোমেটিকলি এটা অন হয়ে যাবে। তো আমি যাতে কোনো ছেড়খানি করবো না, জাস্ট সেভ করে দিলাম। তো ব্র্যান্ড নিউ চ্যানেল আমাদের এটা ক্রিয়েট হয়ে গেল পুরো প্রফেশনালভাবে। এরপর আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। প্রোফাইল বাটনে গিয়ে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা লোগো অ্যান্ড কত সুন্দর নাম একটা দিয়ে দিয়েছি আমি তোমাদের ইউটিউব চ্যানেলে। আর এটা একটা পুরো প্রফেশনাল ইউটিউব চ্যানেল। তো এতে তোমরা চাইলে আজ থেকেই ভিডিও আপলোড করতে পারো, বাট এই ভুলটা মোটেও করবে না। দেখতে পাচ্ছি এখানে ইনস্টাগ্রামের লিঙ্কটাও চলে এসছে এখানে। তো এই কারণেই বলছিলাম যে ভিডিও চাইলে আপলোড করতে পারো, বাট মোটেও ভুলটা করবে না। তো একটা নতুন চ্যানেল ক্রিয়েট করার পর 48 থেকে 72 ঘন্টা কোনো রকম ভিডিও আপলোড করবে না, কারণ এই সময় আমাদের চ্যানেলটা ভেরিফাই হয় যে আমাদের চ্যানেলটা কোন পারপাসের জন্য বানানো হয়েছে, লাইক কি ভিডিও আপলোড হবে চ্যানেলের মধ্যে সেই সব নিয়ে। তো আমরা চ্যানেলটাকে এমনি রেখে দেবো 2-3 দিনের জন্য, যাতে চ্যানেলটা ভালোভাবে ভেরিফাই হয়ে যায় তার টপিক অনুযায়ী বা তার ক্যাটাগরি অনুযায়ী। তো আমাদের এখানে গেমিং চ্যানেলে বানিয়েছিলাম। তো দেখতে পাচ্ছি নতুন একদম গেমের ভিডিও আসতে আরম্ভ হয়ে গেছে। তো এইভাবেই একটা প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করে নেবে, যেটাতে তোমাদের খুব তাড়াতাড়ি গ্রোথ দেখতে পারবে।